রেকর্ডেড ভিডিও নেটওয়ার্ক একটা ভোঁ 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 একটা সাউন্ড পাচ্ছি কিছু করবো। ও হ্যালো এভরিওয়ান, হ্যালো, কি অবস্থা? ওকে, হাই, কি অবস্থা সবার? কেমন কাটতেছে সবার? উপস, এত এত অপুর, আচ্ছা। হাই সুমাইয়া, আচ্ছা সাগর ভাইয়া, আই এম ফাইন আলহামদুলিল্লাহ, বাট একটু টায়ার্ড লাগতেছে। বিচে ছিলাম তো একটু টায়ার্ড লাগতেছে। রুকাইয়া, ওকে, বৃষ্টি, উম্মে হানি, হ্যালো, আহ নুরুন নাহার, ওকে, হ্যালো 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 হ্যালো। না সাবিনা, আমার আমার লাইফটা কি ক্লিয়ার আছে? লাইফ চিটচ্যাট, লাইফ চিটচ্যাট। ঐশী, ওকে, হাই, ফারমানা, জান্নাতুল। আজকে কি দেখাবো না? হ্যাঁ, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। মজার ব্যাপার হচ্ছে, মানে খুব লাইক ইচ্ছা করতেছিল যে একটা শাড়ি পরবো, বাট কি পরবো কি পরবো কি করবো এরকম করতে করতে না, বিজয় দিবসে গ্রিন, রেডিশ এই টাইপের কালার পরে, বাট আমি পার্পল নিয়ে আসছি। ফুজা, জান্নাত, ফাইন আলহামদুলিল্লাহ। রাবেয়া, ইভানা, আফরোজা, শারমিন, জান্নাত, জোহরা, সেতু আপু, আরভি খান। আমি কক্সবাজারে আসছি। লাল সবুজ পরনি কেন? ওইটাই আমার লাল সবুজ শাড়ি মনে হচ্ছিল যে আমি প্ল্যান করে টোরে শাড়িটাই নিয়ে আসছি, কিন্তু যেটা হয়েছে যে আমি আমার চুড়িগুলো ভুলে গেছি, চুড়িগুলা বাসা। হাই মাহফুজা, সামিয়া, শারিয়া, ওকে। তুমি না দেশের বাইরে যাওয়ার কথা, আমার দেশের বাইরে যাওয়ার কথা ছিল না। আমি বলছি যে আমি ঢাকার বাইরে যাব, দেশের বাইরে না। আচ্ছা, হীরা আপু আফ্রিকা থেকে। হাই নাসরিন, ক্লিয়ার না, ক্লিয়ার না। এখানে তো ফুল শো করতেছে। হ্যাপি ভিক্টোরি ডে সবাইকে, তোমাকে সব কালারে। তানিয়া, আমি থাইল্যান্ড যাচ্ছি, কিছু কসমেটিক্স কিনবো। ব্যাংকক থেকে কসমেটিক্সের আমি কি টিপস দিব বলো? আজকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তোমার বার্থডের জন্য, হ্যাঁ, আমার বার্থডে কিন্তু এখন না, আমার বার্থডে রাত 12টা হবে, সো ওই সময়, এখন না, হ্যাঁ। আচ্ছা, হাই কনিকা, আমার লাইফটা ক্লিয়ার না, না নেট ক্লিয়ার না, আচ্ছা মেবি এখন নেট ক্লিয়ার হবে, মেবি। আমার চুলের মধ্যে মনে হয় 1 মণ বালি, বুঝছো, 1 মণ বালি ঢুকছে, বিকজ বিচে ছিলাম আজকে কয়টা থেকে, 3টা থেকে একদম রাত পর্যন্ত। হ্যাঁ, আই ওয়ান্ট টু মিট ইউ টুমরো আপি। টুমরো আমি লিভ করব, আমি টুমরো এখান থেকে যাব সাইরুতে, সো মেবি আর দেখা হচ্ছে না। হ্যালো সামিয়া, আচ্ছা আপি, আমি আসবো, আমি কোনো টেক্সটও পাচ্ছি না, ভেরি ব্যাড। এত তো লাভ আসতেছে, বাট লাইফ ক্লিয়ার না। আচ্ছা, আপু ক্লিয়ার না, ক্লিয়ার না, আচ্ছা। নেটওয়ার্ক এত, হোটেলটা অনেক ভালো, ঠান্ডা লাগছে, ক্লিয়ার না। হাই, শাড়ি কোথা থেকে নিছো? শাড়ি হচ্ছে ফ্রম উইশক্রাফট, ওদের ওখান থেকে শাড়িটা নিছি, নেয়া। আর আচ্ছা, ক্লিয়ার না, ক্লিয়ার না হইলে আর লাইভে থেকে কি করব? আপু তোমার কি আজকে 17 ডিসেম্বর বার্থডে? আজকে রাত 12টার সময় বার্থডে। হ্যাঁ, আমি ফোনটা নিয়ে যাই নিচে, বিকজ তোমার ভাইয়া আচ্ছা, আমার সাথে থাকো, হ্যাঁ, আমি একটু নিচে চলে যাই, বিকজ তোমার ভাইয়া এখন বাইরে যাবে তো একটু, so আমি একা একা হয়ে যাব।
আমার সাথে থাকো, চলো আমরা নিচে গিয়ে গল্প করি। হ্যাঁ, যাবা না কেউ, ওয়েট 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 ওয়েট। এই হচ্ছে আমার ফুল শাড়ি। হ্যাঁ, শাড়িটা খুব সুন্দর, খুবই প্রিটি। আচ্ছা, আমার রুমটাও মেবি তোমরা দেখতে চাইবা, সো প্লিজ ডোন্ট মাইন্ড বিকজ এটা হচ্ছে যে কক্স টুডে টাইম এই হোটেলে, এবং ট্রাস্ট মি, আমাকে যে এটাকে কি বলে, মানে আমাকে যে এত সুন্দর করে একটা ওয়েলকাম দিয়ে ওরা আমাকে নিয়ে আসে, অনেক অনেক বেশি ব্লেসড, সত্যি কথা। সো কক্স টুডে, ওকে। লাইফ নট ক্লিয়ার। হ্যাঁ, আমার সাথে থাকেন। আমি যেটা করব এখন, আমি এখন নিচে চলে যাব বিকজ তোমার ভাইয়া করবে। আচ্ছা, আমারও আচ্ছা, এই হচ্ছে লিভিং রুম, বুঝছো? লিভিং রুমের অবস্থা ভালো না বিকজ বাচ্চারা নাই, তারপরও 14টা বেজে আসছে বিকজ আমি স্যুপ খেলাম। চলো, ওয়েট ওয়েট ওয়েট, সবসময় দেখি কিন্তু কমেন্ট করা হয় না, আজকে কমেন্ট করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো আমরা নিচে চলে যাই, চলো 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 চলো। লেটস সি কি হয়, দেখি। আচ্ছা, এটা কেমন না? ফার্স্ট টাইম আসছি আমি এখানে এই হোটেলে, আমার অনেক ভালো লাগতেছে বিকজ আমি অলওয়েজ 5 স্টার হোটেলে থাকি, অন্যান্য হোটেলগুলোতে থাকি, বাট এখানে ফার্স্ট টাইম। আমি একটু কনফিউজ ছিলাম যে আমার কি আদৌ ভালো লাগবে, বাট ভালো লাগছে। আমরা এখন একটু বাইরে যাবে, সো আমার সাথে থাকো, চলো। নাম কি হোটেলের নামটা আমি দেখাই দিই তোমাদেরকে। এটা হচ্ছে হোটেল কক্স টুডে, হোটেল দ্য কক্স টুডে, দিস ওয়ান। ওকে, এটা হচ্ছে 8th অ্যানিভার্সারি। ওকে, সো আমরা একটু যেটা করবো, আমরা একটু দেখাই দিই, সুন্দর, ভালো লাগবে তোমাদের, আই হোপ সো। পানির ব্যাটল টানা হয় না, পানির ব্যাটল। মেবি এখন ব্লার থাকবে না, মেবি। আচ্ছা, হাই তানিয়া, এটা হচ্ছে দ্য হোটেল দ্য কক্স টুডে। ভালো লাগছে আমার কাছে। সাদিকা, সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হাই নীলা। ওকে, লেটস সি। আমার কফিটা কই? কফি কি আসবে? ওরে বাপরে, গরম লাগতেছে। মেকআপ খুব সুন্দর হয়েছে, খুবই নুড একটা মেকআপ করছি। ফার্স্টে করতে চাইনি সত্যি কথা, তারপর আবার একটু করলাম, বাট এই মেকআপটা করা হয়েছে আমার রাউন্ড কয়টার সময়, 12টার সময়। লাইট মেকওভার। শাড়িটা ভালো মতো দেখান, শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি, খুবই লাইট ওয়েট। আদারওয়াইজ আমি শাড়ি তেমন একটা পরি না সত্যি কথা, বাট উইশক্রাফট আমার মানে পছন্দের একটা পেজ, আমি বলতে পারো যে এখন ভালো লাগে। আয়ুব বলছেন থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনি রেসপন্স করো প্লিজ, আমি এখন আসলে মিট করবা? আই আমাকে রেখে, হ্যাঁ আমি আপনাকে রেখে চলে আসছি আপনি ভাইয়া, আপনি আসেন না, আপনিও তো বদমাইশ। আচ্ছা, বুলবুল, হোটেল ওশান অ্যান্ড হোটেল সাইমন নাই, আমি ওখানে ছিলাম, আমি অলওয়েজ ওখানেই উঠি সত্যি কথা, বাট দিস দ্য ফার্স্ট টাইম। আমার এত বিজি স্কেডিউল ছিল, স্কেডিউলের জন্য যেটা হয়েছে যে আমি আসলে বুঝতে পারিনি, আমার হাজব্যান্ড নিজেই করছে, সো ও এখানে আসছে। আমার ভাল লাগছে, অনেক ভাল লাগছে সত্যি কথা, যে একদম এখানে আমি হানিমুন সুইটটা নিয়েছি, অ্যান্ড এয়ারপোর্ট থেকে লাইক আমাদেরকে নিয়ে আসা, এত ওয়ার্ম একটা ওয়েলকাম দাও। আমার রুম দেখেছি তোমাদেরকে যে ফুলে ভরে গেছে আমার রুমটা, সো ইটস গুড, ভেরি গুড, ভালো লাগছে। ওদের ফুডও ভালো, সব কিছু ভালো। আমি নর্মালি আমি আসলে খুব চুজি, সেটা হতে পারে আমার ড্রেসের ক্ষেত্রে, সেটা হতে পারে মেকআপের ক্ষেত্রে, স্পেসিফিক্যালি যদি বলবো যে হোটেলের ক্ষেত্রে অনেক বেশি, কারণ আমি যখন দেশের বাইরে যাই, আমি সবার আগে আমি আমার হোটেলকে ফার্স্ট প্রায়োরিটি দিই। ওকে, একটু খুলে ফেলি, কানটাকে ব্যথা করে ফেলছে, বুঝছো, পড়েছিলাম একটা। আচ্ছা, হাই সুফিয়া, লাল সবুজ পড়তা, আজকে লাল সবুজ, আসলে আমার লাল সবুজ নাই বুঝছো,
তো যার জন্য এটা ছিল, সামনে পড়তে চলে আসছি। আপেল ভাই আপনাদেরকেও মিস করতেছি। এই কয়দিন ব্যাচেলার পয়েন্টে বসতে বসতে আজকে বলতেছিলাম যে লাইফের 11টা দিন এত বেশি সুন্দর ছিল, এত বেশি সুন্দর ছিল, জাস্ট আমি এখন মিস করতেছি সত্যি কথা। আচ্ছা, তুমি থ্যাংক ইউ রিঙ্কু আপু। আপু শাড়িটা দেখাও ক্লিয়ারলি। আচ্ছা, শাড়িটা দেখানোর জন্য না আমাকে দাঁড়াইতে হবে, সো আমি এখন দাঁড়াবো শাড়ি দেখানোর জন্য। পরে দেখাই, একটু পরে দেখাই, একটু উইয়ার্ড লাগে না? একটু উইয়ার্ড লাগে এরকম করে দাঁড়ায় দাঁড়ায় শাড়ি দেখানো, বাট আমি দেখাই দিব, নো ওয়ারিজ। আমি এসে তোমার সাথে মিট করি, দেখি আমার হাজব্যান্ড আছে কিনা। না, ও নাই। এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মিট করা পসিবল না, সত্যি কথা। আজকে অনেকের সাথে মিট হয়েছে, সো এই তো। অগ্রিম শুভেচ্ছা, এখন শুভেচ্ছা আমি নিব না। আমার শুভেচ্ছা আমার সাথে রাত 12টার সময় থেকে দিতে হবে, বাট নট নাও। শাড়িটা কোত্থেকে নিয়েছেন? আচ্ছা, শাড়ির ব্যাপারে সবাই যেহেতু জানতে চাচ্ছ, আমি একটু বলি। শাড়িটা হচ্ছে উইশক্রাফট, আমার খুব পছন্দের একটা পেজ, আমি মেনশন করে দিব। মেবি দেইনি অর দিছি, জানি না মেনশন হয়েছে কিনা। খুবই লাইট ওয়েট, আমি শুকাইছি, মানে স্লিম হয়েছি। সো শাড়িটাও খুব লাইট ওয়েট, আমাকে স্লিম লাগতেছে, দ্যাটস দ্য নাও। সুন্দর লাগতেছে, এবং শাড়ির প্রাইসটাও খুব রিজনেবল প্রাইস। মেবি কত, 2900 সামথিং, যতটুকু আমার মনে পড়ে। ওকে, আপনার না, আজকে আমার অ্যানিভার্সারি না, আজকে না, মানে এটা হচ্ছে যে কক্স ট্যুরের 8 অ্যানিভার্সারি চলছে। অনেক সুন্দর লাগতেছে তোমাকে। আল্লাহ, এ তো লিটারেলি আমার সাথে প্রেম করতেছে। দাঁড়ান, আপনার বোর্ডে আমি ফোন দিতেছি, দাঁড়ান। তোমার গলাটা কই থেকে নিছো? আচ্ছা, আমার গলাটা হচ্ছে মাত্র মাত্র মেবি 200 টাকার না দাম, অর মেবি 200 টাকার মতো হবে। তো এটা হচ্ছে ব্যাচেলার পয়েন্টে একটা খালা আছে, সেই খালার কাছ থেকে নিছি। আমি আমার ফ্রেন্ডকেও কিনে দিছি, নিজেও কিনছি। শাড়িটা অনেক সুন্দর লাগছে, এই শাড়িটা অনেক মজা করো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সাফিয়া আপু। হি হ্যালো। আমাকে কেউ, আমার খারাপ লাগবে। আমার বার্থডে রাত 12টার পর থেকে। কক্সবাজার আসো আমার বাসায় বেড়াতে। থ্যাংক ইউ ভেরি মাচ আপু, বাট নট পসিবল। ভাইয়া কি অনেক লাভ করে? ভাইয়া না, একদমই লাভ করে না, একদমই লাভ করে না। আচ্ছা, হাই লাইমা, শাড়িটা দেখাও, একটু পরে দেখাই। তোমার শাড়িটার প্রাইস কত? আল্লাহ, শাড়িটার প্রাইস হচ্ছে 2900, 2900 সামথিং। তোমার সকালে ড্রেসটা কোথা থেকে নিছো? সকালে কোনটা পরা ছিলাম? ও আচ্ছা, ওটা আমার নিজে ডিজাইন করা। আচ্ছা, আমার বড় মেয়েরও বার্থডে 17 ডিসেম্বর, তোমরা চলে আসো। থ্যাংক ইউ ভেরি মাচ আপু, বাট নট পসিবল, বিকজ আমাদের সকাল 11টার সময় বের হয়ে যেতে হবে এখান থেকে। তোমার শীত লাগতেছে না? এখানে না একদমই শীত লাগতেছে না, মানে বাইরে একটু শীত ছিল, মানে ইভিনিংয়ের দিকে একটু লাইক একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। এখন ঠান্ডা লাগতেছে না, মেবি এখানে লাইক একটু গরম লাগতেছে। আর আমি যেটা সামনে বসছি, আমার গালটাল গরম হয়ে যাচ্ছে। এখানে খুব সুন্দর একটা আছে, আমি তোমাদেরকে ব্যাকে দেখাই দিই। গলার সেট, ও মাই গড, এটা হচ্ছে ব্যাচেলার পয়েন্টে তোমরা পেয়ে যাবা। ব্যাচেলার পয়েন্টে একটা খালা বসে, খালার কাছ থেকে কিনছি এটা। আমি আর আমার ফ্রেন্ড দুইজনের জন্য কিনছি, তো লাইক 350 টাকা দিছি, এরকম দুইটা। আচ্ছা দেখাই, দাঁড়াও একটু এটা দেখাই দিই। হোটেলটা সুন্দর, আমার সবচেয়ে বড় কথা কি যে হোটেলটা সুন্দর, অ্যান্ড লাইক এদের যে সব কিছু, খাবার থেকে স্টার্ট করে এভরিথিং খুবই ভালো। সত্যি কথা, আমাদের যত প্রবলেমস, আমি যেমন আমার ব্যালকনিতে একটু প্রবলেম ছিল, একটু, নট অনেক বড়, নট এ বিগ ডিল। তো ওইটা বলার সাথে সাথে ওরা ঠিক করে দিয়ে গেল। হ্যাপি বার্থডে আপু। আমার বার্থডে আজকে না, আমার বার্থডে রাত 12টার পরে। আফসার, আমি ভালো আছি। কথা বলছে না কেন? সবার কমেন্ট করতেছি। আপু গলার সেটটা খুব সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আজকে সাজেক যাওয়ার কথা ছিল, বাট যাওয়া হলো না, আমার মন খারাপ। আহারে, নো প্রবলেম ডিয়ার। আমি এই হোটেলে ছিলাম। আচ্ছা, এই হোটেলটা ভালো লাগছে সত্যি কথা। আমার নর্মালি আমি অনেক চুজি সত্যি, বাট আমার হোটেলটা ভালো লাগছে। ওদের সার্ভিসগুলো অনেক ভালো, এবং ওরা যে লাইক একটা ওয়ার্ম ওয়েলকাম জানায়, আমার ভালো লাগছে। আর রুম ক্যাটাগরি হানিমুন সুইটে আছি আমি, আমার ভালো লাগছে।
তোমার সাথে কে গেছে কক্সবাজার? অবভিয়াসলি আমার হাজব্যান্ড। ওকে। হাই রুমকি আপু, হ্যাপি বার্থডে আপু। আজকে আমার বার্থডে না, রাত 12টার পরে বার্থডে। হাই তাইবা। হাই রিঙ্কি। আমি, হ্যাঁ, আমার 5 কেজি ওয়েট লস করা মানে ইটস আ হিউজ, অনেক। থ্যাংক ইউ ভেরি মাচ। সামা, ওকে, ভালো আছি। আহ, বুলবুল আপু বলছো হোটেল দ্য কক্স টুডে অলসো নাইস, মাই ফ্রেন্ড জব দিস হোটেল, ওয়েল ভেরি গুড। আসলে ভালো, আসলে ভালো লাগছে আমার আমার কাছে। আচ্ছা, এখানে কি কোনো বেবি আছে? সো বেবি থাকলে এখানে একটা খরগোশ আছে, আমি চাইলে খরগোশটাকে রাখতে পারি যদি এখানে কোনো বেবি থাকে, দেখতে চাই তো। হাই সঞ্জিদা, আই এম ফাইন আলহামদুলিল্লাহ। সাম্মা, তোমার বেবিরা কি করে? আমার হাবি, সরি, আমার হাবি কি করে ওইটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট আমি কি করি। নাইবা, ওরে সুইটি, ওরে। আচ্ছা, নেল পলিশ রেড কালার হলে ভালো হতো। দ্যাটস ট্রু অ্যাকচুয়ালি। আমি এত বেশি বিজি ছিলাম আমার আমার স্প্ল্যাশ ইংলট নিয়ে, লিটারালি আমি ব্যাক টু ব্যাক আমার লাইফ করতে হয়েছে। দ্যাটস ওয়াই আমি কোনো কিছু করতে পারিনি। ইভেন আমি চুড়ি সব কালেক্ট করে রাখছিলাম যে আমি এসে ঢুকাবো। অনেক রাতে বাসায় আসছি, লিটারালি আমি কিচ্ছু আনিনি, নাথিং। আমি ভাবতেছিলাম মেবি আমি শাড়িটা লাইক আমি এই শাড়িটাও পরতে পারবো না, পারছি। শাড়ির প্রাইস হচ্ছে, বলছি তো না, তোমরা না উইশক্রাফটের পেজে চলে যাও, বেচার। আপু হোটেলের কস্ট কত? হোটেলের কস্ট কত আমার আসলে ব্যাপারটাতে আসলে কোনো নাই, আইডিয়া নেই, বিকজ আমার হাজব্যান্ড তো। হাই। আচ্ছা, হেয়ারের ক্যারাটিন ট্রিটমেন্ট করছো? না না, কিছু করিনি। সঞ্জিদা, তুমি আমাদের সিটিতে ওয়াও, 12টার পর লাইভে আসবে না? হ্যাঁ আসবো। লাস্ট ইয়ারও আমি আসছি, এবারও আমি আসবো, বিকজ আমার কাছে মনে হয় যে আমার 2টা বাচ্চা না, আমার অনেক অনেক বাচ্চা, আমার অলমোস্ট 2 লক্ষ বাচ্চা। সো এই 2 লক্ষ বাচ্চাদের জন্য অবভিয়াসলি আমি তো আসবো। ওকে। আমার গলার ওইটা নিতে চাই, কই পাবো? ব্যাচেলার পয়েন্টে পাবা, ওখানে একটা খালা আছে, উনি বিক্রি করে। হ্যাঁ, ইটস পার্ল, ইটস নট রিয়েল পার্ল অ্যাকচুয়ালি, ইটস লাইক দেখলে মনে হবে, তুমি যদি সুন্দরভাবে ক্যারি করতে পারো ইটস গুড, বুঝবে না কেউ ইটস নট রিয়েল পার্ল, বাট ইটস গুড। হাই রূপা আপু, তোমার শাড়িটার প্রাইস কত? আমার শাড়িটা হচ্ছে 2900 সামথিং টাকা। গলায় যেটা পরছো ওইটা, শাড়িটা অনেক নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। কই থেকে কিনছো? আপু আমি জানি তোমরা জিজ্ঞেস করবা, দ্যাটস ওয়াই আমি হোটেলের নামও মেনশন করে দিয়েছি, ইভেন তো আমি শাড়ি মেনশন করে দিয়েছি, শুধু এইটার নাম মেনশন করা হয় নাই। এটা আমি কেমনে মেনশন করব? আচ্ছা, তোমার শাড়িটা আমি কিনবো, আচ্ছা ঠিক আছে। হাই উষা, আই এম ফাইন আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। সুমনা আপু, থ্যাংক ইউ। 1.1 কে আপুরা দেখতেছো, আমাকে উইশ করতে ভুলবা না, বাট আজকে না, মানে এখন না, রাত 12টায়। আপু আমারও কালকে বার্থডে। আচ্ছা, তোমার বার্থডে আমি তো কালকেই তোমাকে উইশ করব। আচ্ছা। হাই শামি, তোমার হাজব্যান্ডকে দেখাও। আমার হাজব্যান্ডকে দেখানো যাবে না, আমার হাজব্যান্ড এইমাত্র একটু বাইরে গেল, দেখছি আসুক। আমরা দুজনই পার্পেল পরছি আজকে। আপু লুকিং সো সুইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, জোস শাড়ি, খুব লাইট ওয়েট, খুবই প্রিটি, সুন্দর, কালারটা সুন্দর অনেক। বাসার পাশে? আচ্ছা, তোমার বাসার পাশে, ওকে। ড্রেসের জন্য রিপ্লাইও করে ফেলছেন, শাড়ির জন্য? আচ্ছা। এ না আপু, তোমার হেয়ার কাটটা খুব সুন্দর। আমার হেয়ার কাট অ্যাকচুয়ালি আমার ভেরি সিম্পল, লাইক আমার কাছে যত সিম্পল সিম্পল সলিউশন আছে তোমরা পেয়ে যাবা, কিচ্ছু নয়। চুলগুলোকে ভাগ করে এরকম করে নিয়ে এসে এরকম করে মুখের কাছে এরকম করে এনে ধরে ঘ্যাচ করে কেটে দিছি। আর এই সেম একইভাবে এরকম করে ধরে এনে মনে হয়। আচ্ছা, রয়্যাল টিউলিপ যান, ভালো লাগবে। কক্সবাজারে যত 5 স্টার হোটেল আছে আমি সবগুলো কমপ্লিট করে ফেলছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমিও ছিলাম হোটেলে, ওদের সার্ভিস খুব ভালো। হ্যাঁ, ওদের সার্ভিসগুলো ভালো, আমার ভালো লাগছে। ফার্স্ট টাইম, আমাকে দেখে তাই মনে হচ্ছে আমি ফার্স্ট টাইম কিনা। আপু, মাই বার্থডে ইজ অলসো টুমরো, ওয়াও, সবারই। দেখো আমি মেহেদি কিভাবে পড়ছি।
ছোটবেলায় এরকম করে পড়তাম। হ্যালো সামা, ওকে মেসেজ পড়ো না। কি? 1:12 ও পড়ে ফেললাম। আচ্ছা, কি এত ফাস্টার টেক্সট চলে যাচ্ছে আমি আসলে নিতে পারি না। মাই লিটল সিস ওভার হিয়ার। ও ওকে, সাদি আপু বলছো। সাফিয়া আপু, ও খরগোশটা দেখাবো তোমার বেবিদেরকে। আচ্ছা ওয়েট, দাঁড়াও 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 দাঁড়াও। আপু আমি আসতেছি, প্লিজ তুমি কিছুক্ষণ থাকো। ও গড প্লিজ নো, যত দেখি তত প্রেমে পড়ি। আচ্ছা ওয়েট ওয়েট এ মিনিট। বেবিরা আছে, আরো বেবিরা আছে, আমি দেখাবো। আপু অগ্রিম হ্যাপি বার্থডে। আমাকে কেউ হ্যাপি বার্থডে জানাবো না, আমি কিন্তু একটু বাচ্চাদের মতো, এটা তোমরা জানো সবাই। একটু ওয়েট করো তারা, আমি দেখি। আমি যখনই যাই হোটেলে উঠি খুব ভালো। আমার হাজব্যান্ড এই হোটেলে উঠতো, সত্যি কথা আমার তেমন একটা আইডিয়া ছিল না, বাট আজকে আমার আসলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। এক্সকিউজ মি, উনি কি দেখতে পাচ্ছে চোখ দিয়ে? আই ডোন্ট নো, ওয়েট ওয়েট আ মিনিট। রাতে কি তুমি লাইভে আসো? রাতে কি তুমি লাইভে আসো? ইয়া ওয়েট, হাই হাই। কার কার বেবির আছে এখানে? দেখা যাচ্ছে না না। আচ্ছা ওয়েট ওয়েট, সে হাই। নাও হ্যাপি, কি সুইট না? থ্যাংক ইউ ভেরি মাচ। হয়ে গেল। তুমি কি পিয়ার অ্যাকসেপ্ট করো? ডিপেন্ডস করে, ইউনো লাইক আমি পিয়ার আসলে সব কিছু অ্যাকসেপ্ট করি না, বাট ডিপেন্ড করবে। যেমন লাইক আমি কসমেটিক অ্যাকসেপ্ট করি না, এরকম। অনেকদিন পর সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আমি কিন্তু দেখিয়ে দিলাম। ওকে, 19টা স্টোনে নোজ পিন বেশি মানায় তোমাকে, তাই? বাট আমার কাছে এটা ভালো লাগে, এই নোজ পিনটা জানি না, চেঞ্জ করবো না বাসায় গিয়ে। আমার শিরিন হোসাইন করে ফেললাম। লেন্সটার কালারটা বেসিক্যালি ইটস লেমন, লাইট লেমন টাইপের একটা কালার। হ্যাঁ, আচ্ছা আসমিনা হ্যালো, তোমার ওয়েট কি করে কমে গেল? অফকোর্স, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাড করা হয় না একটু না সুগারটা? থ্যাংক ইউ। একদম ফুললি ডায়েটিং করে অ্যাজ আ গিফট আমি কক্সেস 2 ডেতে গিয়েছিলাম হানিমুন সুইটে, 2 রাত ছিলাম। ওদের সার্ভিসটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। আমি সবসময় 5 স্টার হোটেলে থাকি। এটা শোয়িং অফ, অনেকে ভাববা যে শো অফ করতেছে, আসলে নট লাইক দ্যাট। আমি এই কক্সবাজার যতবার আসছি, দিস দ্য ফার্স্ট টাইম আমি এই কক্স 2 ডে হোটেলে উঠলাম, এবং আমি তো বিকজ ওনাদের সার্ভিস তো ভালো, ওনাদের বিহেভিয়ারও অনেক ভালো, অনেক ভালো, আমার ভালো লাগছে। এবং এটা একদমই মানে অনেক অনেক মানুষে বোঝায়। আচ্ছা আমার না শুকানোর আরেকটা রিজন, আমি কিন্তু 2বার করে টি আর কফি খাই, বাট এইটা দিয়ে খাই, 0 ক্যাল দিয়ে খাই, ঠিক আছে? সো এটা আরেকটা রিজন। আলহামদুলিল্লাহ আমি এখানে এসে পেয়ে গেলাম। আমার 2 মেয়ে খুব মজা পাইছে, তাই? আচ্ছা ওকে, বাট আমার কাছে না, আই ডোন্ট নো, আমার কাছে একটু খারাপ লাগে। ওনাদের লাইফটা আসলে খুব খারাপ লাগে, একটু কেমন না, সারাদিন এরকম ড্রেস পরে থাকলে, গরমে স্পেশালি গরমের দিনে কেমন লাগে না? আচ্ছা হ্যাপি বার্থডে গার্ল। আজকে বার্থডে না, রাত 12টার সময়। হাই তাসফিয়া, শাড়িটা কোথা থেকে কিনছো? শাড়িটা আপু উইশক্রাফট থেকে কিনেছি। আমি মেনশন করে জাস্ট একটু দেখো, তাহলেই হয়ে যাবে। আজকে আমার মাথার মধ্যে 1 কেজি আছে বালু, রাতে শাওয়ার নিব। সারা রাত জাগবো আজকে, সারা রাত জেগে থাকবো, সারা রাত। আপু উইশক্রাফট থেকে কিনেছি, আমি দিয়েছি।
মৌমিতা, হাই হাই প্রজ্ঞা, দেখছো ওই যে খরগোশটাকে দেখছো? একটা খরগোশ আসছিল এখানে। থ্যাংক ইউ সুরক্ষিত আপু। ঈশিতা আপু, হোটেলটা ভালো লাগে। আমার ভালো লাগছে, সত্যি কথা। আমি অনেক চুজি, আমি অনেক নখরা, মানে নখরাবাজি একটা মেয়ে। আমার যেহেতু ভালো লাগছে, ওদের সার্ভিসগুলো ভালো। হাই আপু, আপনি কোন রুমে আছেন? ফাতেমা আপু, আমি হানিমুন সুইটে আছি। তুমি এত নাইস কেন? বিকজ তোমরা অনেক বেশি ভালো। আপু আমার বেবি তো দেখে হা হা, সো সুইট। আচ্ছা, আপু সুপ্ত সারা আসে নাই? না আপু, সুপ্ত সারা আসে নাই বিকজ একটা রিজন ছিল। আমার বাচ্চারা মিলেই এই সারপ্রাইজ প্ল্যানটা করছিল, আমি আসলে জানিও না। এটা বেসিক্যালি আমার সুপ্তর মাথা থেকে এই প্ল্যানটা আসে, এবং ওরা দুইজনই লাইক নিজেরা নিজেরা ঠিক করে ফেলে যে ওরা আসবে না। আমি এটা আসলে জানতামও না, বাট ইয়া পরবর্তীতে বুঝতে পারছি। আচ্ছা আপু, তোমার বেবিরাও কি গেছে? আমার বেবিরা না, নো। লিমন, লিমন ভাই আর না ওকে। তোমার শাড়িটা সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমার মেয়ে খুশি হয়েছে, ওয়াও, যে অ্যাটলিস্ট কিছু কিছু বাচ্চারা তো হ্যাপি হয়েছে, রাইট? একটু দাঁড়াও প্লিজ, শাড়ি কফিটা খাওয়া শেষ করি, তারপর আমি দাঁড়াবো, হ্যাঁ? এটা ইটস নট সিলভার পিগমেন্ট, ইটস লাইক এটা হচ্ছে একটা ক্রিমি পিগমেন্ট আছে ওদের ইংলটের, ওইটা। এবং এটা খুব লাইট ওয়েট, এটা পিগমেন্ট না, এটা একটু ক্রিমি বেস। এটা জাস্ট আমি ফিঙ্গার দিয়ে দিয়ে ড্যাপ ড্যাপ করে করে বসাই দিই, ড্যাপ 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 ড্যাপ। আপনি বেবিরা আসে নাই? না, এটা ওদের টার্কিশ কালার মনে হয়। না, ইটস নট টার্কিশ কালার। এটা আসলে যে কি কালার, মানে নিজেও বুঝতেছি না। আমার আমার আছে, আমার চোখের মনি কিন্তু অনেক বেশি কালো। যারা লেন্স পারচেস করবা, একটা জিনিস মাথায় রাখবা যে যাদের চোখের আই আই বল যাদের অনেক বেশি ব্ল্যাক, সো তাদের যেটা হয়, তাদের কিন্তু লাইট কালারগুলো পারচেস করতে হয়। যেমন আমার আই আই মনে হচ্ছে অনেক ব্ল্যাক, হ্যাঁ। ব্লাউজগুলো কই থেকে মেক করো? আল্লাহ, টেলার থেকে মেক করি। আরে বললো না, আমার নষ্ট করে দিচ্ছে এটা। আমি দেশের বাইরে থেকে কিনি, আর রিসেন্টলি 2টা পেজ থেকে আমি লেন্স পারচেস করেছি, ওদের লেন্স অনেক ভালো। থ্যাংক ইউ সারাদা। কেমন আছো? কক্সবাজার ট্রিপ কেমন কাটাচ্ছ? একদম ফাটাফাটি। আমরা আসছি, আমাদের ফ্লাইট ছিল 8:30, তার সেই ফ্লাইটটা ট্রান্সফার হয়ে আগে চলে আসছে। সেই ফ্লাইটটা আগে চলে আসছে, আগে ওটা 7:30টায় ছিল ফ্লাইট, 8:30টার ফ্লাইট 7:45টায় ফ্লাই করছে। এবং আজকে ফ্লাইটটাও জোস ছিল। অ্যাডভান্স হ্যাপি বার্থডে না, কেউ হ্যাপি বার্থডে দিও না আমাকে। উর্মি আপু হ্যালো, আনিকা, সুপ্তি স্যার। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার লাইফ, আমার বাচ্চারা আমার সাথে নাই। এটা তো আমার জন্য কষ্টকর, বাট ওদের দেওয়া সারপ্রাইজ আমার লাইফে আসলে অনেক বড় একটা ব্যাপার। ওরা বাবা এবং ওরা দুজন মিলে এটা সারপ্রাইজটা প্ল্যান করেছে। বাট সারাক্ষণই ওদের সাথে আমি কানেক্টেড, সারাক্ষণই আমি ভিডিও কলে কথা বলতেছি। এই হোটেলটার নাম হচ্ছে আপু হোটেল দ্য কক্স টুডে, না? আচ্ছা, এই হোটেলে কিছু প্যাকেজ আছে, ঠিক আছে? প্যাকেজগুলো হচ্ছে হানিমুন প্যাকেজ, আরেকটা যেন কী প্যাকেজ আছে, তোমরা এই আমি মেনশন করে দিছি, জাস্ট ক্লিক করো, ঢুকলেই পেয়ে যাবা। কিছু অফার্স চলতেছে বিকজ ওনাদের 8 সেলিব্রেট অ্যানিভার্সারি চলছে। হাই জলি, ওয়েলকাম টু কক্সেস বাজার, থ্যাংক ইউ। আপনি আমার বাড়ি কক্সেস বাজার, তুমি প্লিজ আসো। থ্যাংক ইউ সো মাচ আনিশা, বাট সব পসিবল হানি। তাশরিফা, হ্যালো, হাই। ওকে, জিরো ক্যাল নর্মালি যেটা হয়
আমি জানি যে জিরো ক্যাল অ্যাকচুয়ালি আমাদের কিডনিতে একটু প্রবলেম করে, যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে। বা যেহেতু আমি ডায়েটিংয়ে ছিলাম, উইদাউট জিরো ক্যালে আমার সম্ভব না। আমার 2 বেলা করে আমাকে টি আর কফি খেতেই হবে। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি খাচ্ছি, আমার কিছু করার নেই। থ্যাংক ইউ তশরিফা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি তোমার বেবিদের নিয়ে গেছো না? মেয়েরা কোথায়? আমার বাবার বাড়িতে, ওরা এনজয় করতেছে ওখানে। আল্লাহ, আমি তো হাতই রাখতে পারতেছি না, পড়ে আছে। প্রীতি, তোমার শাড়িটা লাইজুর রহমান, আচ্ছা লাইজুর, আচ্ছা তোমার শাড়িটা আছে আপু, ক্যাপশনে দিয়ে দিয়েছিলাম। কে ফোন করতেছে বারবার? আমি আসতেছি রাস্তায়, তুমি থাকো আপু প্লিজ। আল্লাহ, কেন আপনি আসতেছেন ভাইয়া? ইটস নট পসিবল অ্যাকচুয়ালি। আমি রুমে যাব, আমি বাইরে বেরোবো। হাই হুমায়রা, থ্যাংক ইউ রাবেয়া। তোমার মেয়েগুলো খুব লক্ষ্মী, আলহামদুলিল্লাহ। মানে আমার বার্থডেতে ওরা এরকম করে সারপ্রাইজ দেবে আমার কোনো আইডিয়া ছিল না। হাই আরফা, ওয়ালাইকুম আসসালাম। অনেক বিউটিফুল শাড়ি, থ্যাংক ইউ। প্রজ্ঞা বলছে মামা দেখো আন্টি আমার নাম বলছে, এই যে নাম আবারও পড়ে ফেলাম। আপু ভাইয়া কই? আচ্ছা দেখাচ্ছি, দাঁড়াও। বেবিদের ভাইয়া বেবি বার্থডেতে কি গিফট করো তোমাকে? আপু ভাইয়া বার্থডেতে কি গিফট করছো তো? আমার তো বার্থডে রাত 12টার সময়। কক্সবাজার থ্যাংক ইউ খন্দকার ট্রিনা আপু। এটা খুবই লাইট ওয়েট একটা শাড়ি, আদারওয়াইজ এখানে ক্যারি করে আনার মতো অবস্থা আমার কখনোই ছিল না। আর খুবই সুন্দর একটা কালার, পুরোপুরি একটা পার্পল, একটা ডার্ক পার্পল কালার। পার্পল খুব সুন্দর একটা গোল্ডেন পার দেয়া, ইটস রিয়েলি বিউটিফুল অ্যান্ড খুবই লাইট ওয়েট। আমি দাঁড়ায় দেখাই দিব লাস্টে। আমি চিটংয়ে থাকি, হাজবেন্ড ভাবির সাথে দুবার মাস্ট বি যাওয়া হয় কক্সবাজারে। খুব বিজি তাদের, আসলে এমন রিফ্রেশিং একদম। আমি লিটারালি কালকে পাগল হয়ে গেছিলাম। আমি লাগেজ প্যাকিং করার সময় আমি কিছু কিছু জিনিস আমি লাইক সরে রাখছিলাম আগে থেকে, আমি চুরি করবো হাত ধরে ধরে, কিন্তু আমার ওইগুলো আমি কিছু আনি নেই, ভুলে গেছি। হাই আশরাফি আপু, ওরা কেন একা থাকবে? ওরা ওরা নানার বাসায়, তোমরা তো চিন্তা করো না। হ্যাঁ, মেয়েদির নাম কি? লিজান। লিজান 5 মিনিটে, 5, এত সময় নেই। কালকে 5 মিনিট টাইম পাইছি, 5 মিনিটে। আপু আমাদের হে সুইটি, হ্যালো। তোমার লুকটা ভীষণ ভীষণ সুন্দর লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। লন্ডন থেকে, ওকে। আমি নিউ, ওয়েলকাম তারানা। আমার মালাটা হচ্ছে ব্যাচেলার পয়েন্টে পাবা, ধানমন্ডি 8-এ। নর্মালি না, আমি আসলে এত চুজি, যারা আমার সাথে আছো তোমরা, আমাকে মানে আমাকে দেখছো, সত্যি কথা। আমি যখন আমি বাইরে যাই, আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে আমার হোটেল, এবং আমার বাচ্চাদেরও ফার্স্ট প্রায়োরিটি থাকে আমার বাচ্চাদের হোটেল। বিকজ আমার কাছে মনে হয় যে আমি সারাদিন ঘোরাঘুরি করার পরে আমি যে রুমটার মধ্যে ঢুকবো, প্লিজ প্লিজ, থ্যাংক ইউ। এই যে বিল ওখানে চলে যাবে। হ্যাঁ, সো আমি এত বেশি চুজি, সেক্ষেত্রে আমি এখানে অনেকবার আসছি। আমার লাইফে তো অনেকবার। যেটা ফার্স্ট টাইম আমি হোটেল কক্স টুডেতে আছি, আমার অনেক ভালো লাগছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা রিভিউ দেওয়া উচিত। সো তোমরা যারা আমার হানিমুন সুইটটা দেখছো, মেবি তোমরা বুঝতে পারতেছো, খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। অ্যান্ড এখানে কত টাকা খরচ হয়েছে আমি আসলে জানি না, এটা আমার হাজব্যান্ড জানেন। তোমার নেকলেসটা জোস, প্রাইসটা জানতে পারি? শিওর। আমার নেকলেসটার প্রাইস কত হবে তোমরা একটু প্লাস মাইনাস করে না, বিকজ দুইটা মিলে আমি খালাকে দিছি মেবি 350 আর 400 টাকা। 400 টাকা হইলে একটা 200 করে পড়বে, আর যদি 350 হয় তাহলে কত করে হয় বুঝো। অনেক লেন্স পরো তুমি, প্রবলেম হয় না? এখন পর্যন্ত হয় নাই, আই ডোন্ট নো কবে হয়।
আমার লিপস্টিকটা অবভিয়াসলি ইংলটের 21 নাম্বার ইংলট। তোমাকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, কথা বলার স্টাইল, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে অনেকের সাথে দেখা হইলো বুঝছো, একটা বেবি আসছে। আমি লাবণী পয়েন্টে, মজার ব্যাপার তোমাদেরকে বলি, আমি লাবণী পয়েন্টেও এবার হচ্ছে আমার সেকেন্ড টাইম। সো আমি লাবণী পয়েন্টে সন্ধ্যার একটু আগ দিয়ে আমি আর আমার হাজব্যান্ড হাত ধরে হাঁটতেছি, হঠাৎ করে একটা বেবি আসছে দৌড়াইতে পিছনে। তো বলছে, আন্টি একটু কথা ছিল। আমি বললাম, হ্যাঁ বলো। তো বলতেছে যে, আন্টি আপনার কাছ থেকে তো আমার মামা ড্রেস কিনে, শাড়ি কিনে। আমি তো আমার কাছ থেকে কিনে? বলছে, হ্যাঁ আমার মামা বলছে আপনার সাথে কি একটা ছবি তুলে নিয়ে আসতে। তো ওর সাথে মেবি ওর কাজিন ওর খালামুনি সামথিং লাইক দ্যাট কেউ একজন হবে, উনি আসছে এবং ছবি টবি তোলা হচ্ছে এবং অনেকের সাথে ভাল লাগছে। এখানে দেখা তো হয়েছেই তোমাকে। আচ্ছা মেনাজ আপু, আমি কানের এটা খুলে বসে আছি। তুমি গ্রিন টি খাও 5 বার। আপু আমি তোমার লাইভ দেখি, বাট তোমাকে আমার ভালো লাগে, বাট কমেন্ট কখনো পড়ো না। আশা আপু আই এম সরি আপু, এত কমেন্টের মধ্যে আপু স্কিপ হয়ে যায়, বাট আমি ট্রাই করি অলওয়েজ পড়ার। দাঁড়াও তোমার ভাইয়াকে নিয়ে আসি। বাবু এক্সকিউজ মি, হ্যালো, এই যে শুনতেছে না, দাঁড়ান ব্যাকে রাখে। বাবু ওই যে দেখছো, কি মজা করছো, কত রাত। আসো না এখানে, ব্যাকে দেওয়া কিন্তু। আসো, ফ্রন্টে নিবো তারপর আসবা। ওকে, আসতেছে। আসতেছে। এই যে দেখো, লাভ ইউর শাড়ি ফ্রম উইশক্রাফট আমি মেনশন করে দিছি। আমি ফিমেল। ও ওকে, ফিমেল। ও আচ্ছা, আই এম সরি। আচ্ছা আমার 1.5 বছর। আপনি তোমার মেয়ে 1.5 বছর কত বুঝলাম না আপু। লাভ ইউর শাড়ি। আচ্ছা এই যে এই হচ্ছে মিস্টার আব্দুর রহমান এবং আমরা দুজনই পার্পল। তোমার পার্পলটা কি পার্পল? আমার পার্পেলটা অরিজিনাল পার্পেল, তোমার মেরুনিশ পার্পেল। ও ওনারটা নাকি অরিজিনাল পার্পল, আমারটা নাকি মেরুনিশ পার্পল। আমারটা আসলে সিল্কের উপরে তো ডার্ক পার্পল, তোমারটা একটু লাইট পার্পল। আসো আসো না। আমি তোমার দিকে ঘুরাই দিব শুধু। আচ্ছা আপু তুমি, আচ্ছা আপু তুমি যেভাবে সাজো সুন্দর লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা তোমার ডান হাতে চেনটা দেখাও। আল্লাহ, জান্নাতুল so much adorable, thank you very much. আচ্ছা হাই সাফা। আচ্ছা অ্যাডভান্স না, আমাকেও হ্যাপি বার্থডে বলবেন না আজকে রাতে আমার বার্থডে, রাইট? সো এখন বললে আমি রাগ করব। শাড়ি ফ্রম উইশক্রাফট আমি দিয়ে দিছি। এই মুহূর্তটা খুবই রোমাঞ্চকর, অন্যরকম। আজকে সারা রাত আজকে সারা রাত আমি হোটেল রিলেটেড যে কথাগুলো আমি আসলে বলি, আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে আমার হোটেল। কারণ আমার কাছে মনে হয় যে আমি সারাদিন বাইরে যখন আমরা যাই, আমরা সারাদিন ঘোরাঘুরি করার পরে অ্যান্ড দেন রাতে অবভিয়াসলি আমি যখন ঘুমাবো আমার বাসার মতো হইতে হবে, ঠিক আছে? সো অবভিয়াসলি হোটেল 5 স্টার হইতে হবে, সার্ভিস ভালো হইতে হবে অ্যান্ড ওভারঅল ভালো হইতে হবে। তো এই হোটেলের ব্যাপারে আমার ধারণা আসলেই ছিল না। এখানে আসার পর অনেক বেশি ভালো লাগতেছে। ফার্স্ট টাইম ওরা অনেক বকাঝকা করছিলাম যে আমি জানি না কোন হোটেলে তুমি আমার উঠাই দাসো, মাইরাই ফেলবো। পরে ওঠার পরে যখন প্লেন ল্যান্ড করলো অ্যান্ড দেন যখন আমি বের হব, দেখলাম যে ফ্লাওয়ার নিয়ে দাঁড়ায় আছে, গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। যদিও আচ্ছা সব কিছু মিলায় মিশায় খুবই ভালো লাগছে আমার কাছে। হাই নিগার, হ্যাপি বার্থডে বইন। আজকে না, 12টার সময়। পার্পল আমি এখানে আসলে ম্যাচিং করে কিছু আনি নাই। হ্যালো খন্দকার। আচ্ছা মাহিনুর,
হাই হ্যালো। আচ্ছা, কার্ব খাচ্ছ? ডায়েটে আমি কার্ব খাচ্ছি খাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। কক্সটুডের গিফট শপে, কক্সটুডের গিফট শপে কি আবে কিন্তু মানে কক্সটুডের গিফট শপ কি গিফট শপ আছে তো? আছে? জানি না তো। আই এম নট মেল, আই এম ফিমেল। ও আচ্ছা আচ্ছা, তাহলে তাড়াতাড়ি আসো, আমি একটু বার হবো যে। আপু আই লাইক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, অনেক সুন্দর হোটেলটা, আমি গিয়েছিলাম। আচ্ছা, আমি তো দেখি যে আমি ছাড়া সবাই আসছে এই হোটেলে, আমি আসি নেই না। তুমি বিলিভ করবা কি না জানি না, তুমি এত ইজিলি, আচ্ছা তুমি এত ইজিলি কারো লাইভ দেখি না, আমি এত ইজিলি কারো লাইভ দেখি না। বাসায় খুব বিজি থাকি, বাট তোমার লাইভ মিস করি না, তুমি খুব ফ্র্যাঙ্কলি কথা বলো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। না, যে ব্যাপারটা হয়েছে, আমি আজকে যখন এখানে আসছি, অনেক আপুরাই তো চিনে বা আসে কাছে। এখানে একটা আপু ছিল, একটা আপুর মধ্যে কাজ করেন, তো উনি ভাবছিলেন যে মেবি আমি স্টে করব। সো ডেফিনেটলি উনি আমাকে আসলে ইনভাইট মানে করেছেন আসলে। তো আমি তো চলে যাব, বাট ভালো লাগে যখন সামনে থেকে কেউ আসে, কথা বলে ভালো লাগে। ওকে, আমি তো কক্সবাজার। ওয়াও, আমরা সবাই কক্সবাজার না? ব্রঙ্কো, ও আচ্ছা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা বলছেন সিডনি থেকে দেখছেন। শাড়িটার প্রাইস হচ্ছে 2950 টাকা। আমি একটু দাঁড়ায় দেখাই দিই। আচ্ছা, আশা আপু কেমন? কমেন্ট করার জন্য লাভ ইউ টু। আমি লাইভটা শেষ করে দিব, অনেক বাজে না? কটা আসছে? নো, বলো। পার্পেল, আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা, ইয়েস ভাইয়া ইজ রাইট। ও আচ্ছা, আমারটা মেরুন পার্পল মিক্সড করা। আচ্ছা, পুষ্প, ইউ বোথ আর কিউট, স্টে ব্লেসড। থ্যাংক ইউ ভেরি মাচ। জাস্ট এই দোয়াটা করো, ঠিক আছে? ভাইয়ার হাসিটা সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, চলে আসছি। আহারে, আচ্ছা আসো আসো আসো, আমি আছি, আসো। নাইস কাপড়, থ্যাংক ইউ ভেরি মাচ জিতু। আচ্ছা, ওয়াও লাগছে দুজনকে, থ্যাংক ইউ আপু। আজকে তোমাকে লাইভে পেলাম, লাইক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ফামিদা আপু। ভাইয়াটা রিয়েল পার্পল, ওটা লাইট পার্পল, আমারটা না 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 না। ও মাই গড, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। প্লিজ বসেন। আমি না ছেলে ভেবে না। হ্যাঁ, লেমনটা না ছেলেদের নাম না? আমি একটু কনফিউজ হয়েছি। না, ছেলে ওখানে দেখা করবো না। এটার জন্যই কনফিউজ। আমি বারবার এনশিওর করছিলাম যে আমি ফিমেল আপু। মানে লাইভে এত বারবার চলে আসছে কমেন্টগুলো, আপনি এর জন্য ইয়ে করতে পারছেন। আমি রেডি হব, মানে আমি মাত্র ডিউটি থেকে আসছি। ও মাই দেন গড। দেখার পরে আমি ভাবছি যে না। ওকে, সো লেটস সি। আমরা এতক্ষণ ধরে লিমন ভাইয়া করতেছিলাম না আমি? লিমন ভাইয়া চলে আসছে। আচ্ছা আপু, আমরা একটু কাছে আসি। শিওর। আমি বারবার বলছিলাম যে আমি কোনো ছেলের সাথে দেখা করবো না। সো এই হচ্ছে ছেলে ডক্টর, এই হচ্ছে ছেলে ডক্টর। নো নো নো, আই এম ফিমেল এন্ড আই লাইক আমি ইউ সো বলছিলাম মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। দ্যাটস ওয়াই আমি একদম দৌড়ে চলে আসছি। Oh my God. যেভাবে হোক, যে Oh my আপুর সাথে আমার হাজবেন্ডকে আমি বলছি ফারি আপু আসছে, তুমি থাকো, আমি দৌড় দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। It's so আমি না lovely. বারবার একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কি হ্যাঁ। ছেলে কেন বলতে চান। না না, আমি আপনার প্রত্যেকটা লাইভ দেখি এবং সব ইনগ্লাটে তো সব প্রোডাক্ট আমার থাকে। থ্যাংক ইউ। আমার হাজবেন্ড আপনাকে অলওয়েজ বলে ফারিয়াপুটাকে আমাকে দেখাও, এত ইন্টারেস্ট যে আমি ওকে দেখিয়েছি। আজকেই বলছি দেখো ফারিয়াপু কক্সে, বলছে ঠিক আছে তুমি চলে যাও, বাট তোমাকে লাইভে পেয়ে যাবো আপনি। আমি বুঝিনি। বুঝছো তো, এই হচ্ছে ভালোবাসা, বুঝছো? সিরিয়াসলি আই লাভ ইউ ফারিয়াপু, সিরিয়াসলি। থ্যাংক ইউ। আচ্ছা রিমা, সঞ্জিদা বলছো স্যার আসলে অনেক লাজুক। কি আছে রিমা, তো তোমার স্যারের আন্ডারে ছিলা তুমি। সো রিমা, তুমি জানো তোমার স্যার মানে আমার হাজবেন্ড হচ্ছে লাইক খুবই লাজুক প্রকৃতি, খুবই লাজুক, খুবই সোভার, মানে থাকে না যে পুরো মানে কম্বিনেশন একটা প্যাকেজ। সো যারা আমার হাজব্যান্ডের আন্ডারে যে সঞ্জিতা ছিল, অনেকদিনও ছিল এসিআইতে। সো
ওরা জানে যে ওর স্যার কীরকম, ডিফারেন্ট পার্সোনালিটি একটা পার্সন, একদম ডিফারেন্ট। কই ভদ্রলোক কই? ওই যে এখানেই হাঁটাহাঁটি ছিলেন করতেছে। ভাইয়া। না ওই যে ওই যে আছে, হাঁটাহাঁটি করতেছে। আচ্ছা, নাইস কাপল, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো আমার সাথে দেখা করতে আসছে একটা আপু। আপু একজন ডক্টর, রাইট? ওয়াও, আমরা একজন ডক্টরকেও পেয়ে গেলাম। এখন সেভ দ্য চিলড্রেন অর্গানাইজেশন রোহিঙ্গা রেসপন্স আছে। ও তাই, আচ্ছা। তো ওখানে যাওয়া আসা হয় না? হ্যাঁ, প্রতিদিন এখান থেকে ডিউটি করা হয়। সো Okay. আমার হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজনেই আছি, মানে আমাদের বাসা ঢাকাতেই, আচ্ছা আচ্ছা, বাট এখানে 2 ইয়ার্স আছে। ওকে। দ্যাট মিনস আমি মাত্র বলছিলাম যে আমি বিচে হঠাৎ করে একজন আপু বলতেছিল যে ফারিয়া আপু, ওনার হাজব্যান্ড পাশে। আচ্ছা। আমি বললাম জি, তো বলতেছে কাছে থেকে এসে মানে হ্যান্ডশেক করবে, মানে মানে লিটারালি উনি মানে কি করে বুঝতেছিল না, দেন বলতেছিল যে উনিও রোহিঙ্গাতে ক্যাম্পে জব করে। হ্যাঁ হ্যাঁ, এখানে অলমোস্ট এখানে যারা আছেন তারা রোহিঙ্গা রেসপন্সেই আছে। আচ্ছা আচ্ছা, তো উনি আমাকে বেসিক্যালি দেখে কাছে আসছে অ্যান্ড দেন উনি ইনভাইট করতে চাচ্ছিল যে আমি যাবো কিনা এটা। আচ্ছা, আচ্ছা। তা আমি আসলে চলেই যাবো কালকে। হ্যাঁ। আমি খুব শর্ট একটা স্কেডিউল নিয়ে আসছি। দ্যাটস ওয়াই আমি দৌড়ে চলে আসছি। না, যে thank you দেখা very করতে much. হবে। আর আমি আসলে ফার্স্ট টাইম এই হোটেলে উঠলাম, সত্যি কথা একদম ফার্স্ট টাইম, বিকজ আমি বললাম আমি এত বিজি স্কেডিউলের মধ্যে ছিলাম, আমার ব্যাক টু ব্যাক লাইফ ছিল একদম, লাইক আগে পরে মতো লাইফ ছিল, কোনোভাবে কোনো কিছু আমি করিনি, কিচ্ছু না। উনি আমাকে মানে কাছ থেকে দেখতেছে, আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, সত্যি তুমি আমি তো always কোনো ফাউন্ডেশন, beautiful, তুমি তো always beautiful, কেন ইউজ করবা এই তুমি? মেকআপটা আমি ইউজ করছি 12টার সময়, স্টিল আমার এই মেকআপটা নিয়ে আমি ঘুরে বেড়াই। এই যে আমি শুধু ইনগ্লটের ফাউন্ডেশন জাস্ট ফেস পাউডারটা হ্যাঁ, দিয়ে দেবো, আর কিছু না। Face powder-টা ভালো না? হ্যাঁ, face একদম। powder, প্রত্যেকটা প্রোডাক্টই এত ভালো, আমি তো ফ্যান হয়ে গেছি। ও আচ্ছা। আচ্ছা আপু, আমারও কাল বার্থডে। ও মাই গড, অনেকেই পেয়ে যাচ্ছি না। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আল্লাহ তোমাদের দুজনকে এইভাবে রাখুক। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক দোয়া করো। অ্যান্ড ভাইয়া আমার ইডিডি জ্যানের 4, প্লিজ আমার জন্য প্রে করো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, সো শাড়ির কথা অনেকে জিজ্ঞেস করতেছো। শাড়ি হচ্ছে উইশক্রাফট থেকে নিয়েছি। এটা খুবই সুন্দর একটা শাড়ি, এটা খুবই লাইট ওয়েট একটা শাড়ি। আমি দাঁড়ায় দেখাই দেবো। আচ্ছা, আমার শাড়ির কালারটা কি বলেন তো? আমার পার্পল আই থিংক, পার্পল, বাট আমার হাজবেন্ড বলতে পার্পল অ্যান্ড ডিপ পার্পল লাইক যেটা থাকে একদম একদম ডার্ক একটা হ্যাঁ, পার্পল dark না? একটা purple। আচ্ছা, তোমাকে আসমা, তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। ব্রেসলেটটা কোত্থেকে নিচ্ছো? ব্রেসলেটটা আমার মেয়ে, ওর ফ্রেন্ড গিফট করছে, এটা আমার ব্রেসলেট না। দুজন মিলে একটু খুঁটছুটি করো তো আপু, আমি একটু দেখি। খুঁটছুটি? আচ্ছা, আমি অলমোস্ট চলে আসছি। আপনি কারণ আমার মনে হচ্ছিল আমি বোঝাইতে ও পারবো না মানে যে আমি আচ্ছা আচ্ছা, দেখেন আমি এত নিচে কমেন্ট নিচ্ছি এখনো। হ্যাঁ এইটাই হয়, দেখেন আমি এইভাবে টান দিলে না, দেখেন কত কত কমেন্ট। হ্যাঁ, এই যার জন্য জন্য না। আমি আসলে কনফিউজ হয়ে গেছিলাম যে আচ্ছা, আমি ট্রাস্ট করাইতে পারবো না, আমি মেল না আমি ফিমেল। আচ্ছা আচ্ছা, আমার বোনের ছেলের জন্য অবশ্যই আপু দোয়া করবো। শাড়িটা উইশক্রাফট থেকে নিয়েছি, উইশক্রাফটের পেজ থেকে আমি এর আগেও বহুবার শাড়ি পারচেস করেছি, তোমরা জানো, এবং ওটার লিঙ্ক আমি দিয়ে দিছি একদম মেনশন করে। আমি যে হোটেলটাতে আছি এটা হচ্ছে দ্য কক্স টুডে। দিস ইজ বিউটিফুল হোটেল, সত্যি কথা। এখানে সার্ভিসেস খুবই ভালো, আমি অনেক চুজি, আমার অসম্ভব ভালো লাগছে। আদারওয়াইজ আমি জীবনও থাকতাম না এই হোটেলে, মানে বের হয়ে চলে যেতাম। আমার রুমগুলো ওরা ফুল দিয়ে সাজায় দিচ্ছে অ্যান্ড সার্ভিসগুলো খুবই ভালো, ফুডও অনেক টেস্টি, আমি নিজে খেয়েছি। আমি এখন আমার শাড়িটি তারা দেখাই দিই। আর তোমরা অবশ্যই আমার বার্থডে উইশ করতে ভুলবা না। রাত 12টার সময় আমি লাইভে নাচতে পারলেও 12:30 আসবো, ঠিক আছে? সো থাকো, দাঁড়ায় দেখাই দিই। একটু অনেকের থাকে তো, হ্যাঁ, here is my sari. Okay, so খুব weird লাগে সবাই যখন ওকে যাক, আমি ছবি পোস্ট করে দিব। হ্যাঁ, ইটস ভেরি লাইট ওয়েট, খুবই 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 সফট। এখানে এসে আমি কোনো অ্যাড দিচ্ছি না। সো উইয়ার্ড অ্যাকচুয়ালি এরকম করে দেখানোটা। বসেন আপু, বসেন, আমার লাইফটা শেষ হয়ে যাবে এখনই। হ্যাঁ, একটু নিচে নেমে যাবে। এটা খুবই লাইট ওয়েট, আমার অনেক বেশি ভালো লাগতেছে। এই একদমই সফট, লিটারালি এতটুকু হয়ে যায় কুচকে। ওকে, আর এত কম টাকায় এত সুন্দর শাড়ি। আচ্ছা, আমিও তোমাদের সাথে আছি। ওকে, কি প্রোগ্রাম আপু? প্রোগ্রাম হচ্ছে আমার বার্থডেতে সারপ্রাইজ। ওকে, সেটা। আপু, আমি তোমার প্রেমে পড়ে গেছি। বেশি বেশি করে প্রেমে পড়ো।
এই যে আপুর কমেন্ট আসছে। ও আচ্ছা আপু আপনি ওই যে হ্যাঁ 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 এই যে হ্যাঁ পারুল, আমি আসি আপুর সাথে দেখা করতে। তোমার জেলাস হয়? আসো। ও গড, ছেলে মেয়ে আজকে কনফিউজ হয়ে গেছিলাম যে কি ছেলে না মেয়ে, আমি চলে আসো বুঝতেছিলাম না পারুল, না। চলে আসো। কষ্ট দেই, এটাই আপুর সাথে দেখা শেষ সুযোগ। চলে আসো। আচ্ছা আচ্ছা, না নট লাইক দ্যাট, আসলে আমি তো আসি কক্সবাজার। না, আসলে ঢাকা থাকলে আপু মিট করা পসিবল আসলে তো। ঢাকায় থাকলে মিট করা পসিবল না, কেন জানেন? বিকজ আমি এত বেশি বিজি থাকি, আমি লিটারেলি আমার বাসায় যদি কেউ আসে আমি সময় দিতে পারি না। হ্যাঁ, আমার ভাই বোনরা বিরক্ত আমার উপরে যে আসতে চায় না ওরা এখন, কারণ আমি আমার থাকা। স্কেডিউল থাকে, আমি তো বের হয়ে যাই। আমার তো 4টা ব্র্যান্ডের 3টা ব্র্যান্ডের ব্র্যান্ড আছে, তো হ্যাঁ। আমার হয় কি যে 3টা ব্র্যান্ডের সাথে আমি আটকা একদম 25 ডেজ, আসলে পসিবল হয় না, হয় না হোল ডে ওয়ার্কিং এর মধ্যে থাকলে পসিবল হয় না। একদম। আর দেখা যায় কখনো ব্যাক টু ব্যাক লাইফগুলো থাকে, তো কখনো এই মাথায় কখনো ওই মাথায় কখনো এই মাথায় একদম। আমি ভালো আছি। লিপস্টিকের শেড নাম্বারটা হচ্ছে ইনলট 21 অ্যান্ড লিপ পেন্সিলটা হচ্ছে ইনলটের 22 নাম্বার। আর আমার বার্থডে উইশ এখন করবা না, রাত 12টার সময়, আর 12:30 আমি লাইভে আসবো, ডোন্ট মিস। অ্যান্ড আমি আছি অবভিয়াসলি হোটেল দ্য কক্স টুডে। ইটস আ বিউটিফুল হোটেল, আমার খুবই ভালো লাগছে সত্যি কথা। আর 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 আচ্ছা হাই লেমন আপু, লিমন লিমন রাইট, হ্যাঁ, লেমন আপু, লিমন আপু, তোমাকে লিমন আপু বলছে ঈশিতা। ইপসিতা ধর, হ্যাঁ হ্যাঁ সবাই হ্যাঁ, আমার কলেজ। ও মাই গড, ওকে। শাড়িটার আচ্ছা শাড়িটার পিপি নিব, পিপি মানে পিকচার নিবা? আচ্ছা আমি করলে তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নিও, তাহলেই হবে। খুশি উইথ ইউ, আচ্ছা উনি হচ্ছেন একজন আমার খুব কাছের একজন ওয়েল উইশার, যেরকম তোমরা আমার খুব কাছের। হ্যাঁ আচ্ছা, হাই নুসরাত, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা রিঙ্কি, শাড়িটা খুব বেশি কিউট, তোমার মতো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন লিভ নিব, বিকজ একটা মানুষ এত দূর থেকে আসছে, অ্যাটলিস্ট আপুটার সঙ্গে একটু গল্প করি কিছুক্ষণ। আপু ব্লাউজ আর আমি এরকম একটা এটা হচ্ছে ইংলটের একটা ক্রিমি বেজ, ইটস আ পিগমেন্ট অ্যাকচুয়ালি, ইটস ক্রিমি বেজ একটা আই শ্যাডো, সো ওইটা। হ্যাঁ আর এই তো, অনেক অনেক ভালো থাকো। আর আমি উইশক্রাফটকে ধন্যবাদ দিব যে আমি আসলেই ট্রাস্ট যদি করি, মানে হাতে গোনা 2 থেকে 3টা পেজকে আমি অনেক বেশি ট্রাস্ট করি। ট্রাস্ট করে আমি আসলে আমার এত সময় নাই আমি গিয়ে পারচেস করে নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ উইশক্রাফট, এত সুন্দর একটা শাড়ি আমাকে পাঠিয়ে দিয়েছেন। এটার প্রাইস মেবি 2950 এরকম, ওর 60 টাকা এরকম ছিল। অ্যান্ড অফকোর্স থ্যাংকস টু হোটেল কক্স টুডে, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট করে দেওয়ার জন্য, স্পেশালি লাইক আমার হোটেল থেকে স্টার্ট করে আমার রুম পর্যন্ত, এবং স্টিল আমাকে এখানে যে পরিমাণে ভালো সার্ভিসগুলো দেওয়া হচ্ছে, আই হোপ আপনারা সবাই আসবেন, এনজয় করবেন। অ্যান্ড অনেক অনেক ভালো থাকেন, অনেক অনেক ভালোবাসা, অ্যান্ড রাত্রেবেলা দেখা হবে। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই। সাপু বাই দিয়ে দাও, বাই এভরিওয়ান। বাই। ওকে।